যত দেখি ততই প্রাণ জুড়িয়ে যায়, আর শহীদদের কথা স্মরণ করিয়ে দেয়। শহীদ মিনার, বাংলাদেশের শহীদ মিনার, এটা হচ্ছে যারা আমাদের জন্য নিঃস্বার্থে জীবন দিয়েছেন তাদের জন্য শ্রদ্ধা, তাদেরকে স্মরণের সেই স্মৃতি, সেই জায়গা। এই যে তাদের ইয়ে আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাদের জন্য এখানে সব কিছু ইয়ে করে দিয়ে রাখছে। আমাদের বাংলাদেশের যারা শহীদ করছে, শহীদ বাংলাদেশের মানুষগুলারে পাকিস্তানিরা যখন হামলা করছে, হামলার পরে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে এই শহীদ মিনার। এইখানে আসলে তাদের কথা মনে হয়, আমার তাদের জন্য আমার শ্রদ্ধা হয়, তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা তাদের জন্য। তারা নিঃস্বার্থে এই দেশের জন্য জীবন দিছে। এখন তো কিছু কিছু মানুষ আছে নিঃস্বার্থ কাকে বলে তারা চেনে না। তারা শুধু নিজেরা কিভাবে খাবে, নিজেরা কিভাবে প্রভাবশালী হবে, টাকাওয়ালা হবে, ধনওয়ালা হবে। গাদ্দার, এই দেশে বর্তমানে গাদ্দারও আছে। বেনজির আহমেদ পুলিশের আইজি, ওর মতো গাদ্দারও এই দেশে বর্তমানে আছে। কি আর বলবো, এরা যুদ্ধ অপরাধীর চেয়েও বড় অপরাধী। বেনজির আহমেদ, সে কিনা শত শত কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেছে, এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমার দেশের সরকারের কোনো দোষ নাই, খায় মানুষে দোষ দেয় সরকারের। যেই সরকারে হোক, আমি সবাইয়ের জন্যে, আমি সবাইকে ভালোবাসি, সবার জন্য আমি বলতেছি সরকারের কি দোষ? সরকারে তো আর খায় না, খায় তো ওই যে উপরস্তরের লোকগুলা, প্রভাবশালী লোকগুলা, তারা খায়। ওই বেনজির আহমেদের মতো গাদ্দার লোকও আছে। আর এই শহীদদের মতো প্রিয় মানুষগুলা আমাদের দেশে এখনো আছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আমাদের শিক্ষক, আমাদের বড় 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 পুলিশ কর্মকর্তারা, বড় বড় এমপি মন্ত্রীরা আমাদের দেশে এখনো আছে। আমরা তাদের জন্য তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি, তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। এই বলে আমার এই বক্তব্য শেষ করলাম, আমার এই ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই বাংলাদেশ শহীদ মিনার দেখবেন। এই যে এইটা হচ্ছে শহীদ মিনার। আপনাদের জন্য ছোট্ট ভিডিওটা, আপনারা একটু আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমি আপনাদের জন্য আরও ভালো ভালো বাংলাদেশের যতগুলো সিনারি আছে, যতগুলো জায়গা আছে, সব জায়গাগুলো আপনাদের জন্য আমি ভিডিও করে আমি পাঠাবো, আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।